আপনি আইএলটিসে যাওয়া দরকার নেই, আপনি হ্যান্ডতম ডিরেক্ট রিহাবে চলে যান। আপনি বাসায় নতুন মেম্বার আইলে একটা বুয়াও রাখতে হবে। আপনি যে ডাইলের বক্সার ইগুন কাবিলা হরেও না। এই কথা না বলে আর যদি বলতেন জাকিরাতে উল্টা গুড়, তাও চৈত্য ভাইয়া। আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুর এন্টারটেইনমেন্টের নতুন একটি এপিসোডে। বন্ধুরা, বাংলাদেশি এমন খুব নাটক বা ওয়েব সিরিজই আছে যেগুলো ভালো লাগুক কিংবা না লাগুক আমরা যেন কোনোভাবেই মিস করি না। আসলে আজকে আমরা আলোচনা করব ব্যাচেলার পয়েন্ট নিয়ে। অ্যাকচুয়ালি না, আজকে এই নাটকটা ভালো নাকি খারাপ সেই বিতর্কে যাব না, কারণ আজকে আমরা কথা বলবো কিভাবে শুধুমাত্র সাইকোলজিক্যাল কিছু ট্রিক ব্যবহার করে ব্যাচেলার পয়েন্ট বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অডিয়েন্স বেস তৈরি করে ফেলেছে। পুরো বিষয়টা আমরা বুঝবো মাত্র 4টা স্টেপে, যার মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপটা হচ্ছে আসল মাইন্ড চেঞ্জিং গেম। তাহলে চলুন শুরু করি। স্টেপ 1, কোয়ান্টিটি না বরং কোয়ালিটিতে ফোকাস। ব্যাচেলার পয়েন্ট কখনোই একগোয়া বা ওয়ান টাইম কন্টেন্ট বানায়নি। এটা কোনো একটা নায়কের গল্প না কোনো একটা হিরো বা ভিলেনের গল্প। এইটা আসলে মূলত একটা মাইক্রো সোসাইটি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এক একটা ক্যারেক্টার এক একটা বাস্তব জীবনের প্রতিনিধি। কেউ দায়িত্বহীন কিন্তু মনের দিক থেকে খুব ভালো, কেউ খুব বুদ্ধিমান কিন্তু সুযোগ পেলেই স্বার্থপর হয়ে যায়, কেউ আবার সিরিয়াস বাস্তববাদী সবসময় লজিক খোঁজে, আবার কেউ আবেগী, কেউ স্বপ্নবাজ, কেউ হতাশ। 20 থেকে 30 জন ক্যারেক্টারের মধ্যে প্রায় 80% ক্যারেক্টারই কিন্তু স্ট্রং এবং রিলেভেন্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো কোনো ক্যারেক্টারই পুরোপুরি ভালো কিংবা খারাপ না। এর বিশেষ কারণ হচ্ছে বাস্তব জীবনেও কিন্তু আমরা কেউ পুরোপুরি পারফেক্ট না। আসলে এই ক্ষেত্রে অডিয়েন্সের ব্রেনে আসলে কি ঘটে? অডিয়েন্স যখন ব্যাচেলার পয়েন্ট দেখে তখন তারা নাটক দেখে না, তারা নিজের জীবনকে রিকল করে। অনেক দর্শক কিন্তু দেখে বলে যে এটা তো একদম আমার রুমমেটের মতোই। কেউ ভাবে এই ছেলেটার মতো আমিও এক সময় ছিলাম, কেউ আবার লজ্জা পেয়ে ভাবে এই চরিত্রটার মতো কাজ আমি নিজেও করেছি। এই সেলফ আইডেন্টিফিকেশন থেকে আসলে জন্ম নেয় সবচেয়ে শক্তিশালী কানেকশন। বন্ধুরা, আসলে এখানে অডিয়েন্স ট্রাস্টটা আসলে কিভাবে তৈরি হয়? ধীরে ধীরে অডিয়েন্সের মনে একটা অটোমেটিকলি ধারণা চলে আসে যে এই সিরিজটা দেখলে শুধু হাসবই না বরং নিজেকেও খুঁজে পাবো। অডিয়েন্সরা কিন্তু জানে যে এইখানে যে কমেডি সিনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অনেকটা নিজেদের সাথে রিলেটিভ। যদিও ব্যাপারগুলো মাঝে মাঝে অনেক অ্যাডাল্ট হয়ে যায়, তারপর আমাদের সব সময়ের স্বাভাবিক জীবনের সাথে অনেক বেশি মিল খেয়ে যায়। বন্ধুরা, মূলত এই বিশ্বাসটাই হলো অডিয়েন্স ট্রাস্ট বিল্ডিং এর প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানেন? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে ব্যাচেলার পয়েন্টে কোনো ক্যারেক্টার বাদ পড়লেও নতুন ক্যারেক্টার আসলেই অডিয়েন্স কিন্তু স্বাভাবিকভাবে কোনো রিয়্যাক্ট করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ তারা জানে এই ইউনিভার্সে ঢুকলে বা নতুন কেউ এলেই তার পেছনের একটা বাস্তব গল্প থাকবে। হয়তোবা সেই গল্পটাকে স্ক্রিনে দেখানো হবে না, কিন্তু তার যে চরিত্র বা তার যে স্টাইল সেটার মাধ্যমে অডিয়েন্স অটোমেটিকলি রিলেট করে নেবে। এই পাশা ভাই, এই আপনি যে ডাইলের বক্সার ইগুন কাবিলা হরেও না। আমার রুম থেকে কোনো বক্সার নিছস তুই? না মানে দুষ্টুমি কইরা আর কি, নেওয়া থাকলে ফেরত দিয়ে দে। যাই হোক বন্ধুরা, এখন আমরা আসি স্টেপ নাম্বার 2 তে, সোশ্যাল মিডিয়া কিউরিওসিটি মার্কেটিং। অনেকেই সোশ্যাল মিডিয়া প্রমোশন করে কিন্তু ব্যাচেলার পয়েন্টের পার্থক্য একেবারেই ভিন্ন। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করে থাকবেন যে অনেকেই তাদের কাজ বা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে প্রমোশন করার চেষ্টা করে, কিন্তু ব্যাচেলার পয়েন্টের পার্থক্য একেবারেই অন্য জায়গায়। যেমন ধরুন, অন্যান্য প্রযোজকেরা কি করে, শুধু পোস্ট দেয় যে নতুন পর্ব এসে গেছে, অথবা নায়কের নতুন কনফ্লিক্ট দেখুন। এর ফলাফলটা আসলে কি হয়? অডিয়েন্স হয়তো দেখবে কিন্তু আগ্রহ কোনোভাবে তৈরি হবে না, বা আগ্রহ তৈরিতে একটু লুপ থাকবে। এই ক্ষেত্রে ব্যাচেলার পয়েন্ট একটু ভিন্ন। তারা আগেই জানিয়ে দেয় যে পরবর্তী পর্ব আসবে, কিন্তু কোনো ডেট বা ডিটেল জানায় না, কবে আসবে, কি হবে, চরিত্রগুলো কোথায় যাবে বা কি করবে। এভাবে অডিয়েন্সের মাথায় জন্মাতে থাকে প্রশ্নের ঝড়। নতুন ক্যারেক্টার কি আসবে, কার সাথে কি হবে, গল্প কোন দিকে যাবে। আর এইখানেই কিন্তু তৈরি হয় কিউরিওসিটি। কিউরিওসিটি তৈরি করার যেটা কৌশল আছে, যে ব্যাচেলার পয়েন্ট এই জিনিসটা ভালোভাবে ফলো করে। ব্যাচেলার পয়েন্ট শুধু নতুন পর্ব আসছে পোস্ট দেয় না, শুটিং চলাকালীন ছোট ছোট ক্লিপ বা ডায়লগ বা রহস্যময় সিন ব্যবহার করে। যেমন ধরুন, এটা একটা হালকা কমেডি মোমেন্ট হতে পারে। এই ধরুন, একটা ক্যারেক্টার হঠাৎ করে রেগে যাচ্ছে বা কানেকশন ব্রেক হচ্ছে, মাঝে মাঝে কিছু ছোট রহস্যময় ক্লিপ হ্যাঙ্গারও ব্যবহার করা হয়। যেমন ধরুন, কেউ হারিয়ে গেছে, কেউ রহস্যজনক ভাবে ফোনে কথা বলছে। বন্ধুরা, এই যে ক্লিপগুলো, এগুলো কিন্তু শুধু একটা অডিয়েন্সকে আনন্দ দেয় না, অডিয়েন্সকে চিন্তা করাতে বাধ্য করে। তারা ভাবে যে আমরা কি আসলে কিছু মিস করেছি, আর পরবর্তী পর্বে কি হবে। ধরুন, এখন আমরা যদি একটা উদাহরণ দিই, অন্যান্য সিনেমা বা নাটকের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস এর কথা বলি। প্রত্যেকটা এপিসোডের শেষে একটা করে টুইস্ট কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে হাজার হাজার ক্লিপ। অডিয়েন্স অনবরত নেক্সট এপিসোড ভাবতেই থাকে। আবার যদি
বলিউডে আসেন তাহলে ধরুন মির্জাপুর, কোনো নতুন ক্যারেক্টার কি আসছে, প্রতিটি অডিও বা ডায়লগ ক্লিপ অনলাইনে ট্রেন্ডিং হচ্ছে, পরবর্তী পর্বের জন্য আগ্রহ তৈরি করা হচ্ছে। এই ব্যাচেলার পয়েন্ট সেম জিনিসটাই আসলে তৈরি করে বাংলাদেশে। এই কৌশলটাই কিন্তু লোকালাইজ ভার্সন ব্যবহার করা হয়। ক্যারেক্টার গুলো অডিয়েন্সের জীবনের সঙ্গে যখন মিল তৈরি করে ছোট ছোট ক্লিপ বা ডায়লগ বা রহস্যময় সিন দিয়ে যখন কিউরিসিটির লুপ তৈরি করা হয়, যা স্বাভাবিকভাবে অটোমেটিকলি অনলাইনে ভাইরাল হয়ে যায়, তাতে একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে। এভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যাচেলার পয়েন্ট অডিয়েন্সের আগ্রহ ধরে রাখে, যার ফলে নানা রকম মিমস তৈরি হয়। আর যে নতুন নতুন দর্শকরা আছে সেই মিমস গুলো দেখে এই সিরিজটা দেখার প্রতি আগ্রহ তৈরি হয়। আমার ওয়াশরুমে ঢুইকা আকাম করছে, তুই আর বিচার করবি কাবিলা। বাবুরে ভাইয়া, আপনার গান শক্তি বোঝা তো হাই হয়ে গেছে। যাই হোক, এখন আমরা চলে আসি 3 নাম্বার স্টেপে, যেটাকে আপনারা বলতে পারেন 3D লুপ ট্র্যাপ স্ট্র্যাটেজি। এখন আসি সবচেয়ে বড় ও স্মার্ট জায়গায়, যা বাস্তবে অডিয়েন্সকে অ্যাডিক্টেড করে তোলে। প্রতিটি পর্বে তারা ব্যবহার করছে 3টা কৌশল: নতুন ক্যারেক্টার অথবা নতুন ক্যারেক্টারের কনফ্লিক্ট, শেষের দিকে এক ধরনের টুইস্ট। বিশেষ করে শেষের 2-3 মিনিটে তারা দেখানোর চেষ্টা করে একটা ক্যারেক্টারের কোনো ফানি অথবা ইম্পর্টেন্ট মোমেন্ট গুলো। কিন্তু মজার ব্যাপার হলো সেই ফান এলিমেন্টটা বা জোকটা তারা কখনোই ফুলফিল করে না। 20 মিনিটের পর্বে ঠিক এই জন্যই কম সময় কিন্তু বেশি আগ্রহ তৈরি হয় আর দ্রুত শেষ হয়ে যায়, আর অডিয়েন্স অপেক্ষা করতে বাধ্য থাকে। এক ধরনের অ্যান্টিসেপশন হরমোন ব্রেনে সক্রিয় হয়। পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অডিয়েন্সের মন বলতে থাকে, আমি কি যেন মিস করলাম অথবা আমি কি কিছু মিস করেছি, আর পরবর্তীতে কি আসতে চলেছে, এই পার্টিকুলার চরিত্র গল্পটা কি শেষ হয়ে গেছে, বা এই পার্টিকুলার চরিত্রটা ভবিষ্যতে কি করবে বা কি করতে পারে, আর এর ফলাফল কতটা ভয়ঙ্কর হবে বা কতটা ভালো হবে। ফলে তার পরবর্তী পর্ব দেখার জন্য অডিয়েন্স একদম মুখিয়ে থাকে। আর এইভাবেই তৈরি হয় একটা নিখুঁত লুপ, যা ব্রেনকে বারবার নাটক দেখানোর জন্য প্রবলন করে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা স্ট্রেঞ্জার থিং এর একটা উদাহরণ এনেছিলাম। এর মতোই এখানেও শেষে ক্লিপ হ্যাঙ্গারের পরে এপিসোডের জন্য অডিয়েন্সকে ফাঁদে ফেলে ব্যাচেলার পয়েন্টও সেম কৌশলটাই ব্যবহার করে, কিন্তু দেশি ওয়েতে। নতুন একটা ক্যারেক্টার আসে, কিন্তু এই ক্যারেক্টারের সাথেই দর্শকদের একটা কানেকশন বজায় থাকে। হালকা কমেডি, মজার রহস্য মিশিয়ে 2-3 মিনিট একটা টুইস্ট বানিয়ে দেয়। অডিয়েন্স অনবরত সোশ্যাল মিডিয়াতে ডিসকাশন করতে থাকে, এই ক্যারেক্টারগুলোতে আসলে কি হবে, পরের পর্বটা কেমন হবে। এই ছোট কিংবা শক্তিশালী কৌশলী আসলে নিশ্চিত করে অডিয়েন্সের রিয়াকশন এবং কিউরিসিটি কতটুকু থাকবে। শিমুল তো বলতে আছে সে আপনার বাথরুমে যায় নাই। এই দালাল, একদম চুপ। আয় আমার ওয়াশরুমে ঢুকছে, ঢুইকা চারিদিকে ছড়ায় ছিটায় মূত্র বিসর্জন করছে। বেটা, আমি ঢুইকাই টের পাইছি এটা শিমুলের মূত্র। বন্ধুরা, এখন আমরা আসি সবচেয়ে ভয়ঙ্কর 4 নাম্বার স্টেপে, ডিলেড রিলিজ ট্র্যাপ। সবচেয়ে ভয়ঙ্কর মাইন্ড গেম আসলে। বন্ধুরা, এই জিনিসটি হচ্ছে আমার পছন্দের সবচেয়ে বড় একটা অংশ, যে ব্যাচেলার পয়েন্ট শুধু নাটক বানায় না, তারা যেন অডিয়েন্সের মনকে এক ধরনের খেলায় ফেলে দেয়। কিন্তু কি করে তারা আসলে ট্রিকটা ব্যবহার করে? ধরো নেক্সট পর্ব আসার ডেটটা তারা জানায়, কিন্তু সেই পর্বে সেই ডেটে সেটা আপলোড করে না। আর এতে কি ফলাফল হয়? অডিয়েন্সরা অনেক বেশি রাগ করে, ছটফট করে। তখন তাদের ব্রেন বলতে থাকে, এটাই আমাদের চাই, যেভাবেই হোক এটা আমাদের জন্য নিয়ে আসো। ধরুন অডিয়েন্সরা যখন একটু রাগ করে, তখন এই জিনিসটাকে তারা এভাবে ডেকে দেয় যে তারা বলে, পারফেক্ট না হলে আমরা আপলোড দেই না। আর এইখানেই ঘটে হচ্ছে আসল জাদুটা। প্রথমে মনকে ভাঙা হয়, পরে অডিয়েন্সকে ক্ষিপ্ত ও আগ্রহীর অপেক্ষা তৈরি করা হয়, আর তারপর মনটাকে জোড়া লাগিয়ে দেওয়া হয় যখন নতুন একটা পর্ব আসে। আর এক্ষেত্রে অডিয়েন্সরা ভাবতে থাকে যে এই জিনিসটা আমরা অনেক কষ্টে পেয়েছি। আর এর ফলে আসলে কি হয়? এর ফলাফলটা হচ্ছে বেশি মনোযোগ ব্যবহার করে, কেউ চুপচাপ না দেখে এক একটা সিন ভালোভাবে দেখার চেষ্টা করে, বেশি বেশি শেয়ার করে, ফেসবুক টিকটকে রিলস বানায়, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করে। তবে হ্যাঁ, সবচেয়ে বেশি যে আলোচনাটা হয় সেটা হচ্ছে মিমসে, ফ্যান থিওরিতে। এভাবেই আসলে জন্ম দেয় ফ্রি মার্কেটিং বাই অডিয়েন্স, যা আসলে নিজের বিজ্ঞাপনই নিজে ছড়ায়। ব্যাচেলার পয়েন্ট এই ক্ষেত্রে একাধিক মার্কেটিং ফর্মুলা কিন্তু ব্যবহার করে, যেমন ধরেন ফোমো মার্কেটিং, FOMO। আর এর ফুল ফর্ম হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। যেমন ধরুন যে ডেট জানিয়ে দেয় কিন্তু আপলোড দেয় না, এতে কি হয়? অডিয়েন্সদের মধ্যে একটা ভয় ক্রিয়েট হয়। আচ্ছা, ধরুন নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওতে যখন ট্রেলার আগে রিলিজ ডেট দেয়, কিন্তু এপিসোডটা কিন্তু একটু দেরিতে বের হয়। বন্ধুরা, মানুষের ব্রেন লিমিট অ্যাভেলেবিলিটি কনসেপ্টে বেশি রেসপন্স তৈরি করে। যেমন যদি উদাহরণ হিসেবে বলি, লিমিটেড স্ক্রিনিং, এক্সক্লুসিভ কন্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা একটু আলোচনা করি যে আসলে ব্যাচেলার পয়েন্টে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে।
যেমন ধরুন ট্রিগার, শো বা ক্লিপ দেখানো, অ্যাকশন, অডিয়েন্স অপেক্ষা করে, আলোচনা করে, ভ্যারিয়েবল রিওয়ার্ড, পরের পর্বে টুইস্ট বা ক্লিপ হ্যাঙ্গার। তারপর ধরুন ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে অডিয়েন্স যে শেয়ার করে বা মন্তব্য থিওরি বানায় সেই জিনিসগুলোকে আপনারা বলতে পারেন। এই জিনিসগুলো দ্বারা তারা আসলে ওয়ার্ড অফ মাউথ মেকিং তৈরি করে। যখন অডিয়েন্স অধৈর্য এবং গল্প নিয়ে আলোচনা করে, নিজের বন্ধু বা পরিবার বা শো দেখতে উৎসাহ করে, বা ওই শোর যে ডায়লগ গুলো আছে ওই ডায়লগ গুলো নিজেদের জীবনেও ব্যবহার করে, তখন এটা অটোমেটিকলি সবার কাছে স্প্রেড হয়ে যায়। এর উদাহরণটা যদি আমি ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে বলি, তাহলে আমি বলবো গেমস অফ থ্রোনের কথা। প্রিমিয়াম ডেট জানানো, কিন্তু ছোট ছোট ডিলেতে প্রতিটি এপিসোডে ফ্যানদের ফোমো বাড়ানো। তো বন্ধুরা, অবশেষে বলবো যে ব্যাচেলার পয়েন্ট শুধুমাত্র একটা নাটক না, এটা একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি প্লাস সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। মানুষের মনে আগে বেশি ফ্রাস্ট্রেটেড তৈরি হয়, তারপর আনন্দ দেয়, আর এর ফলাফল অডিয়েন্সের শেয়ার ও ডিসকাশন ভাইরাল হয়ে যায়, কোনো বিজ্ঞাপন ছাড়াই মার্কেটিং ডান। তো বন্ধুরা, এটা ছিল ব্যাচেলার পয়েন্টের 4টা সাইকোলজিক্যাল ট্রিক, যেগুলো ব্যবহার করে তারা তৈরি করছে একটা অ্যাডিক্টেড অডিয়েন্স বেস। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। বাসায় নতুন মেম্বার আইলে একটা বুয়াও রাখতে হবে। বুয়া লাগলে বুয়া লইবা। তুই এক কাম কর, ওকে হোলা বুয়া খুঁজিল। পোলা বুয়া দরকার হইলে নোয়াখালী ঠিকাই না নে। হাজার হাজার বক্সের ডেলিভারি দি। আজ যদি বক্সার লাগতো আয় আমি তো চাই লিতাম না। কসম ভাইয়া। এই বেটা, হাত সরা।